অপায় তুই মরতে পারিস না? আবেরা কই যাবো আমি? বাইরে বাসা থেকে তোর মতো অলক্ষী অপয়া জন্মদিন আমি ভুল করছি। আমার তখনই উচিত ছিল তোর লবণ খেয়ে মেরে না, বুঝছস? তোর লবণ খাওয়া মেরে দিতাম, তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না। তোর কারণে মান ইজ্জত আমগো কিছুই রইল না। যাটা বিয়া ঠিক করছিলাম সেই বিয়াটা ভাঙ্গা দিয়া গেছে কালির লেগে। কালি এমন কালি কইতো নিছস? হ্যাঁ কালারান্ডা কইতে লাগাইছিলি? হ্যাঁ বুঝলাম না দাদি, বিয়ে ভেঙে গেছে এতেও কি আমার দোষ? এলাকার মধ্যে মান ইজ্জত থাকবো আমগো? কত মানুষ দাওয়াত করছি, কেনাকাটা দুনিয়াটা করে আলাইছি, যা একটা অলক্ষ্য অপা বাড়িতে বিদায় করমু। আল্লাহ নি মুখ তুলে তাকাইছে, অন্তে হেটা আশাটা নিরাশ হয়ে গেছে। বাইরা তুই বাইরা বাইতে আমার বাপের বাড়িতে আমি কোন জায়গায় যাবো না। কোন জায়গায় যাবি না? না। আমি বাইক করে দিতে যাবি না, তোর আমি মতো যাবো মাইয়া না। আমার দরকার নেই। বাইরে আপনার কত বড় সাহস! আপনি আমার বাড়ি দাঁড়ায় আপনি আমার নাতিনি ধমক করেন? এত সাহস! আপনার গায়ে হাত দিতে না আমি বাধ্য হইলাম বিয়ান, বুঝছেন? আপনার না থাপড়ানির দরকার। বৌমা দেখছো? আপনি যে জায়গার ভিতরে একটা গুরুজন, আপনি একটা মুরব্বী, এই হিসাবে আমার মেয়ের আপনার শিক্ষা দেওয়া উচিত, বোঝানো উচিত। ওই জায়গার ভিতরে আপনি নিজেই বদমাইশ, আপনি কি বুঝাইবেন? আরে জন্ম দিছে কে? কে দিছালাম তো হসপিটালে জন্ম। আমার মনে হইতাছে ওলট পালট হয়ে গেছে, আমার বাচ্চাটা কেউ নিয়ে গেছে আর হ্যার বাচ্চাটা আমার দিয়ে গেছে। শয়তানের বাচ্চা! তোরা যে 6-7টা ভাই বোন, এক কালার কি হইছে সবাই? হাতের 5টা আঙ্গুল কি এক সমান? এক সমান হাতের 5টা আঙ্গুল? না। বড় ছোট মেয়ে সবই আছে। তাহলে তুই কেমনে কস হসপিটালে তোরা চেঞ্জ করে দিছে? চেঞ্জ করে দিছে না, একটা সুন্দর লোক একটা কালো লোক। সুন্দর হইলো কে? তোর শাশুড়ি তো একটা কালা ভূতনি। কি ব্যাপার বৌমা, দেরি হয়েছে তো তাড়াতাড়ি আহ না। মিমো কই? রেডি হইছে? চলেন আমার চলেন। চলেন দাদু চলেন। অনেক সুন্দর লাগতাছে মাশাআল্লাহ। মনে হয় এবার বিয়া খাইতে যাইতাছে না, আমার নাতিন বিয়া দিতে যাইতাছে বৌমা। মেয়েটাকে দেখতে হবে না? হ্যাঁ ওহ আম্মু চলো, আমিও রেডি হয়ে গেছি গা। তুই রেডি হইছিস মানে? হ্যাঁ, এই যে বিয়ে হয়ে যাম না, আমিও রেডি হয়ে গেছি। কার বিয়া খাইতে যাবি? কই যাবি তুই? তোরা আমরা কইছি রেডি হইতে। ও মা, তোমরা সবাই বিয়া খাই যাবে, আমি বিয়া খাই যাম না? তোর চেহারার বেশ দেখছস? তোরে কি বিয়া খাইতে যায় নিয়া নিজের মান সম্মান কম? মানুষ যদি কয় এটা কেডা, তখন যদি কই আমার মাইয়া, আমার মান সম্মান থাকবো? কে আমার আবার কি হইছে? আমি তো সুন্দর করেই সাজছি। কি হইছে বুঝছ না? তোর মতো কালির লাগলে মানতে থাকবা? ও মা দাদি, তোর মতো কালীকে নিয়ে গেলে কুকুর পাড়িতে পড়বো, লাভ দি। কালী কোথাকার? এটা কেমন কথা মিমু? হ্যাঁ, আমি কিন্তু তোমার বড় বোন, সম্মান দিয়ে কথা বললো। বড় সাথে কি হইছে? মাথা কিনা নিছো? হ্যাঁ আর দাদি তুমি যে আমার কালি কালি কম, তো তোমার গায়ে রঙই পাইছি। হ্যাঁ আমার গায়ে রং পাইছে, তোর তো আমি সুন্দর আছি। দেখো কেডা সুন্দর। দেখ ভালো করে মাইপা দেখ, শয়তান হুনানকার। মা, ও যদি যায় তাহলে আমি তোমার সাথে যাব না। ঠিক আছে আমি এই কালীকে আমাদের সাথে নিবে না। আরে হইছে, তুমি চিন্তা করো না, ওরা আমি কোন জায়গায় নিব? আমার পাগলে পাইছে। আমি যদি ওরা নিতাম তাহলে তো আমিই বলতাম যে রেডি হ। ও আমার দেখছে না রেডি হইতে, এই জন্য রেডি হয়েছে। ওরা আমি বলছি নি, জিজ্ঞাসা করতে যাবি তো যা। বোমা আমিও যাবো তোমাদের সাথে। তোর মায়ের কালা মারি তুই দৌড়াও। একটা কথা কষ্ট কি দেখা তাহলে কইছি না আমার সাথে নিব না? হ্যাঁ তুই কি কর? তুই যদি আমার সাথে যাস ঘরের কাজ করবো কে? আচ্ছা মা, ঘরের কাজ করবো কে? আমি একটা জিনিস বুঝলাম না, আমি কি নিজের ইচ্ছে কালো হইছি? যাত্রাটা অশুভ করে দিচ্ছে, যাত্রাটা আমার অশুভ করে দিচ্ছে। ফাজিল কোন অশুভ অভদ্র কোন। আল্লাহ তো আমার কালো করে বানাইছে, আমি কি আল্লাহরে কইছি তুমি আমার কালো করে বানাও? এত জ্ঞানী কথাবার্তা না আমার শুনতে ইচ্ছা করতেছে না। বাসায় থাইকা থালাবাটি দনগা, তারপরে কাপড় চোপড় রাখা আছে এগুলো দিবেন, ঘর মুছবেন, ঘর ঝাড়ু দিবেন, রান্না করে রাখবেন, ঠিক আছে? রাত্রে এসে তো আমরা খাবো, আমরা তো দুপুরের খাবার খেতে যেতেছি, আমরা তো রাত্রের খাবার খাবো না। তো রাত্রে এসে আমরা জানি খাওয়ানটা পাই, ঠিক আছে? মন জানি থাকে। আর অলক্ষা অপায় একটা, বাল জন্ম দিছি একটা, আমার মাঝে মধ্যে মনে চায় না নিজে তোর গলা টিপা মারা লাগে, বুঝছো? তোমার আমি তখনই কইছিলাম যখন যে বাচ্চা পেটে পড়ছিল, বৌমা মাটি দিকে তাকা থাকবা, গরম দাবার পোলা ছবি লাগা রাখবা। তুমি তারা হনে তুমি কার না কার ছবি দেখছ আল্লাহ জানে। আর মায়ের একা হের মতই হইছে। আমার বলেন না, যেদিন জন্মগ্রহণ করছে না, আমি যেদিন ওর মুখ দেখছি আমার ওদিনই মনে চাইছিল যে ওরে লবণ খায়া মাইরা লাই। কিন্তু আপনার পোলার লেগে পারি না। আপনার পোলাই কইছে কি বড় হইলে সুন্দর হয়ে যাবো না। এখন কালো হয়েছে তাতে কি হয়েছে, আস্তে আস্তে সুন্দর হয়ে যাবো গা। কিন্তু সুন্দর তার হলো না, আরো বেশি কালো হয়ে গেছে গা। লবণ খাওয়া মাইলে ইলাইতা, তাহলে তো তুমি এত লাতুসটা আমার খাওয়া লাগতো না। এ তুই মরতে পারো না? এত মানুষ মরে, আল্লাহ কি তোরে শুয়ে দেয় না? হ্যাঁ আমি না তোমার পেটে হইছি, তুমি কেমনে আমার লগে এত খারাপ ব্যবহার করো? তোমার কিছু মায়া দয়া হয় না? কথা কবি একবার পারা তোর মোহনে। আর তুমি না আমার রক্ত দাদি, হ্যাঁ তোমার রক্তই তো আমার শরীরে পড়তেছে। আমি যদি হেসুম দেখতাম না, আমি তো দেখছিলাম এক সপ্তাহ পরে দেখছিলাম লগ লগ যদি দেখতাম না, হেসুমি সরে করে তোর মাইরা লাইতাম। আমার পোলারও জানতে দিতাম না আমি। বদমাইশ কোনখানকার। এতটা পাশান তোমরা। তোমার পাশানে দেখছস টা খাবার তো শুরু হপা খেলা শুরু হইছে। বদমাইশ ওই বেট হারামজাদি তোর কথাগুলো কথা হচ্ছে না লিগা, তুই যাস না লিগা? হ্যাঁ তোর কোনে ঘর যাইতে, তুই ঘর যাস না লিগা? হ্যাঁ যাইতে লেছে
মাসে খাওয়ান শেষ হয়ে যাবে, এরপর আমি জুইটা খাইতে না সেটা না। আচ্ছা তোমরা যাও, আমি যাবো না। অনেক জামু কেমন টাইম তো শেষ হয়ে গেছে টাকা। আমি যদি কোনো জায়গায় যাওয়া ধরি না, যদি পিছন ধরছিস না, তোর খবর আছে আমি কই দিলাম। আর যদি নেক্সট টাইমে আম্মা আমি এই জায়গায় যাবো, ওই জায়গায় যাবো, তোর মতো কালের আমি কোনো জায়গায় নিবো না, বুঝছস? আমার ছোট মেয়ের আমি যেখানে যাবো সেখানে নিয়ে যাবো। তুই কোথাও চলে যেতে পারস না? বাসায় পড়ে পড়ে কি করস? কোথাও চলে যেতে পারস না? কালি, আমি কেন কোথাও যাবো? এটা তো আমার বাবার বাড়ি। কি রে, আমি তো এতক্ষণ খেয়াল করি নাই। এটা তো আমার শাড়ি, এটা তো আমার শাড়ি। তুই এত বড় সাহস, তুই আমার আলমারি থেকে শাড়ি নিছিস? আম্মু দেখছো, ওই হাত দিয়ে আমার আলমারি ধরে শাড়ি নিছে। ওই মনে হয় আরো অনেক কিছু নেয় এইভাবে, কিভাবে কই চুরি করে আরো অনেক কিছু নেয়। এই শাড়িটা তো আমি তোর নতুন কিনে দিছিলাম। হ্যাঁ গেছে আমার, সপ্তাহে। হ্যাঁ গেছে সপ্তাহে কিনে দিছো যে ওইটাই। কিরে এই বন্ধের জি, দেখছো কত হারামি। কিরে তুই আমার মাইয়া শাড়ি নিছিস কি আলমারি থেকে? হ্যাঁ, এই শাড়ি কি তোর গায়ে মানায়? তুই যে শাড়ি পিনছস তোর দেখায় কেমন? তুই যে শাড়িটা পিনছস, আমার মাইয়া এই শাড়িটা পিনদা সামনের সপ্তাহে আর কলেজে বিদায় অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানে উপরে যাবো, এই জন্য শাড়িটা আমি কিনে দিছি। তোর কত বড় সাহস, তুই না জিজ্ঞেস করে শাড়ি ধরছ? এত বড় সাহস তোর কে দিছে? তোর না শাড়ি আছে, ফকিনি বাপের কতগুলো শাড়ি আছে, হেঁটে কিনতে পারলি না? তুই আমার মেয়ের শাড়ি ধরছিস কে? লোভ সামলাইতে পারো না, লোভ সামলাইতে। হ্যাঁ, কাক যদি ময়ূরের পেখম পলা থাকে, কাকের ময়ূরের মতো লাগে? কাক কাকি থাকে আর ময়ূর ময়ূর থাকে, এটা জানো না তুমি? তুমি ওর জায়গায় দাঁড়ায় থাকো আর ওর জায়গায় তুমি দাঁড়াও। হ্যাঁ, বুঝলাম না দাদি, আমরা তো একই মায়ের পেটের সন্তান, তাহলে দুইজনকে দুই রকম ভাবে দেখো কে তুমি? তুই আমার সন্তান না, তোর সন্তান বলতে না আমার ঘৃণা লাগে। এমন সন্তান আমি জন্ম দিলে আমার মনে হইতাছে না। এটা হাসপাতাল থেকে অদূরত হইছে। যত সব ওরে মনে হয় নার্সে চেঞ্জ করে দিছে। একদম ঠিক কথা কইছিস তুই। থাক আম্মু, এখন বাদ্য অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে, আমরা ওইখানে যাই। আসো দাদি চলো, ঠিক ওইখানে পড়ো। ঠিকই বলছে মাইয়া আমার। চলেন মার আমি যামই না, পয়া। যাত্রাটাই বন্ধ করেছে তোমার এই মাইয়া। আমি যামই না, সরা। আমার চলেন, আর আমি যামই না, অনুষ্ঠান শেষ হয়ে যাবে তো। চলেন, সর আমার চোর শুনতে সর না, লাগতে পারে তুমি ধরে একটা বদমাশ যাও না, একটা। সামনে থেকে যা যা। দূর হ। আমার চলেন। আমি কইছি না যাবো না, যাও তুমি তোমার মেয়ের লয়ে যাও। আম্মা, হ্যাঁ আপনি না গেলে কোনো জায়গায় মান সম্মান থাকবো, সবাই বলবো হ্যাঁ কি ব্যাপার, খালাম মাসে নাই, খালাম মাসে নাই। আমি কাকে কি বলবো? আসো বলেন না তো? দাদু, আপনি তুমি না গেলে আমি যাব না। দেখছেন আপনার, আমি 100 দিন গেছে তোমার এই বড় মেয়ে যেন আমার সামনে না আয়, তারপর তোমার বড় মেয়ে ঘুরে 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 আমার সামনে পড়ে। আমি কি করবো? আমার কপাল, আমার এটা নসিব, কি করবো বুঝলেন না? কালি একটা জন্ম দিছে, অনেক কুড়ে ফালাই দিব কোন দিন। চলেন রাস্তাঘাট একটা ব্যানার ধরে বিয়া শাদী দিয়া দাও ওই মাইয়ারে। চলেন দিমু অনেক। আসতেছি, কি হইলো এই সময় এখন আবার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি হঠাৎ বিয়া তো 1 সপ্তাহ পর? জি, আপনাদের সাথে একটু কথা ছিল। আচ্ছা আসুন, বসেন। আসুন। কি বলবেন বাবাজি, বলেন। কথাটা হয়েছে, আমাদের ছেলে আপনাদের মেয়েকে বিয়ে করতে পারবে না। মানে কি সমস্যা? আমাদের একটু ছোট মিস্টেক হয়ে গেছে। আপনার মিস্টেক হয়ে গেছে? কিসের মিস্টেক? আমাদের ছেলে আপনাদের বাড়ির ছোট মেয়েকে পছন্দ করে। কি বলতেছেন? মাথা ঠিক আছে? আমার ছোট নাতিরে বিয়া দেবো? এখন যদি আপনারা আপনাদের বাড়ির ছোট মেয়েকে যদি আমার ছেলেদের সাথে বিয়ে দিতে পারেন, তাহলে বিয়ে চলবে, নাহলে আমার ছেলে বিয়ে করতে পারবে না। আচ্ছা আপনি বসেন, আমি বৌমার ডাক দিতে আসছি। বৌমা, এ বৌমা, বৌমা। জি আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো শুনো আছেন? কি বলতাছে। কি বলতেছে? আসলে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে। কি মিষ্টি আমাদের ছেলে আপনাদের বাড়ির ছোট মেয়েকে পছন্দ করে। কি বলতেছে? কথাবার্তা শুনলে আমার ছোট মেয়ে শিশু বাচ্চা, এখন সে পড়ালেখা করতেছে, আমার ছোট মেয়ের বিয়ের সাথে দিব না আমি। আর বিয়া শাদী দিলে আপনাকে হচ্ছে আরো উচ্চ ফ্যামিলিতে বিয়া দেবো। আমার নাত ছোটটা দিকে দেখতে শুনতে কম, নাইকা ফেল আল্লাহ দিলে। ঠিক আছে, তাহলে তো আর আপনাদের সাথে আমাদের সম্বন্ধ হবে না। দরকার নেই সম্বন্ধর। আপনার ভাই এসে আমার বড় মায়েরা দেখে গেছে, পছন্দ করে গেছে, এবং কি তার হাতে 1000 টাকাও দিয়ে গেছে। দিয়ে তারপর কি বলো, বিয়ার কথাবার্তা বলে গেছে। আমরা মানুষকে দাওয়াত দিয়ে ফেলছি, 1 সপ্তাহ পরে কি অনুষ্ঠান। এখন আপনারা বলতেছেন কি আপনার বড় মেয়েকে বিয়ে করতে পারবে না, ছোট মেয়েকে বিয়ে করবে? এটা কি একটা ছেলে খেলা যে বললেন হয়ে গেল? বিয়া কি হাতের মোয়া যে কইলার হয়ে গেল? বড় আর পছন্দ নেই না ছোট আর পছন্দ করছেন? শোনেন, আমার ভাতিজা মূলত আপনার ছোট মেয়েকেই পছন্দ করে, কইলো হইলো। কিন্তু আমার বড় ভাই একটা মিস্টেক করে গেছে। আপনার ছোট মেয়েকে দেখার জায়গায় আপনার বড় মেয়েকে দেখে গেছে। আপনি জানেন একটা মিস্টেকের কারণে এখন আমাদের কি হবে? মান সম্মান পুরো ধুলায় মিশে যাবে। আমার ছোট মেয়ে এখন পড়ালেখা করতেছে, তাকে আমরা বিয়ে দিব না। আমরা তাকে বিয়ে দিব আরো
উচ্চ বংশে, আপনাদের বংশের সাথে আমার মেয়ের যায় না কেন? আমার মেয়ে অনেক সুন্দরী, আমার মেয়ে অনেক দেখতে শুনতে গুণে কোনো দিক দিয়ে মনে করেন কম নাই। কেন আমার মেয়ের আপনাদের বংশের বিয়ে দিতে যাব? আমার মেয়েকে হয়তো আরো ভালো বংশে বিয়ে দেবো। আমার বড় মেয়েকে পছন্দ করছেন, আমার বড় মেয়েকে বিয়ে করতে হবে। এসব কথাবার্তা বলতেছেন। আপনারা কিন্তু রীতিমতো আমাদের বংশকে অপমান করতেছেন। আমাদের বংশ কি ছোট? আপনারা যদি এখন আপনার ছোট মেয়েকে আমার ভাতিজার সাথে বিয়েও দেন, তাও এই বিয়ে আর হবে না। কইলে করে এলাকার মামুর বাড়ির রাত দরকার বিয়ার 22 আমার শোনাতে না বিয়া দিতে যাবো বংশ অপমান করে আমরা উল্টা আমগুলো অপমান করে গেছিলাম জানে না হুনা না দৌড়াই আসছে আমার ছোট রাতে না লেগে বিয়ার প্রস্তাব দিয়া এই অলক্ষী, এই অপায়া, এটা কোনো জায়গায় বিয়ে হবে না। আরে আজকাই বাইর করো এই বেট থেকে এই বেটে থাকা চলবে না ও যদি থাকে আমার ছোট রাতে বিয়ে হবে না ভালো জায়গা আর বাইর করো বদমাশ কই লোকটা কি বললো শুনলেন? বংশ, তাদের বংশের সাথে আমার ছোট মেয়ের যায়? আমার ছোট মেয়ে দেখতে শুনতে রূপে গুণে শিক্ষাগত যোগ্যতা কোন দিক দিয়ে কম আছে যে ওর বংশের সাথে বংশের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব? হ্যাঁ, এই অলক্ষীটারে না ঘর থেকে বাইর করতে হইব। আম্মু দাদু কি হয়েছে? তোমরা চিৎকার চেঁচামেচি করতেছো কেন? কইস না আর মা, ওই অলক্ষীর বিয়ে ঠিক আছে তুই জানোস না? 1 সপ্তাহ পরে অনুষ্ঠান। এখন পোলার বাড়ির লোক এসে বলতেছে এই বিয়ে নাকি হবে না। অলক্ষীটারে বলে নিব না, এটারে বলে পছন্দ না। আম্মু, এটা তো খুশির খবর। ওর বিয়ে ভেঙে গেছে, এটা তো খুশির খবর। এখানে রাগান্বিত হওয়ার কি হয়েছে? ও কালীকে কে বিয়ে করবে? তুমি কি লেগে এত আয়োজন করছো বলো তো? আমি তোমাকে এতবার মানা করছি আয়োজন করো না করো না। এই কাইল্লা ছেড়ে কে বিয়ে করবে? বলেন কে বিয়ে করবে? 100টা সম্বন্ধ আসছে, সবাই ফিরে চলে গেছে। একটা বুড়া বেটা দেখলেও পুকুরে গিয়ে লাফ দিয়ে পড়বে। এত এত কালি এটা। ঠিকই বলছিস মা, তুই তুই তখন নিষেধ করছিস আবার যে মা এত আয়োজন করো না, এত আয়োজন করে কোনো লাভ নাই। আর 2 দিন পরে পোলার বাড়ির লোক এসে নিষেধ করে দিব। ঠিকই তোর কথাই ফলছে, এই নিষেধ করলই মানে কি হ্যাঁ তোরে পছন্দ করে মানে তোরে নিব। আমি ওই ছোট বংশ তোরে বিয়ে দেবো, তোরে বিয়ে দেবো আমি বড় বংশে, জানি রাজরানীর মতন পাও দিয়া ভাত খাইতে পারোস, বুঝোস না? হ্যাঁ, অর্ডার দিবি, ভাত আইনা দেবো সামনে, খাবি। আর এই কারের আমি চাইছিলাম কি মা বিদায় করতে, বুঝছস? টেনশন করবো না কি, এটা বিদায় করতে পারলে বাঁচতাম আমি। এটা মা আমি বলি কি, তাকে মেরে ফেলো, এর বাঁচার কোনো অধিকার নেই। মারা লাগবো না গাদারে বাইতে বের করে দাও আম্মু তুমি এখনই ওরে বাইর করবা, কোনো দেখি দেখি আমি এত কিছু বুঝি না। তুমি এখন ওরে না বাইর করলে আমি বের হয়ে যাব, এটা আমার সোজা কথা। কি বলতেছস মা? তুই তুই কই যাবি? ওরে এই বাসা তুমি বাইর করে দিবো, তুই চিন্তা করিস না। যাও এখনই বাইর করে দাও। আর এখন বাইর করো আমরা জায়গা খারাইছি যাও আমার মনে বের করো যাও বের করো ঘাট চেপে ধরে বাইর করবো ওকে, ওর বাঁচার কোনো অধিকার নেই। তুই মরতে পারিস না আপায়া? আপায়া তুই মরতে পারিস না? আবেরা কই যাবো আমি? বাইরে আমার সাথে থেকে তোর মতো অলক্ষী অপায়া জন্ম দিয়ে আমি ভুল করছি। আমার তখনই উচিত ছিল তোর লবণ খেয়ে মেরে না, বুঝছস? তোর লবণ খাওয়া মেরে দিতাম তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না। তোর কারণে মান ইজ্জত আমগো কিছুই রইলো না যাটা বিয়া ঠিক করছিলাম সেই বিয়াটা ভাঙ্গা দিয়া গেছে কালির লেখা কালি এমন কালি কইতো নিছস হ্যাঁ কালারান্ডা কইতে লাগাইছিলি হ্যাঁ বুঝলাম না দাদি, বিয়ে ভেঙে গেছে এতেও কি আমার দোষ? এলাকার মধ্যে মান ইজ্জত থাকবো আমগো কত মানুষ দাওয়াত করছি কেনা কাটা দুনিয়াটা করে আলাইছি যা একটা অলক্ষ্য অপা বাড়িতে বিদায় করমু আল্লাহ নি মুখ তুলে তাকাইছে অন্তে হেডা আশাটা নিরাশ হয়ে গেছে গা বাইরা তুই বাইরা বাইতে আমার বাপের বাড়িতে আমি কোন জায়গায় যাবো না। কোন জায়গায় যাবি না? না। আমি বাইর করে দিতে যাবি না, তোর আমি মতো যাবো মাইয়া না। আমার দরকার নেই। বাইরে আমি যাবো না আম্মু, আমি কই যাবো? তোমাকে কি বাইরে আমি কই যাবো আম্মু? তুমি যেমন করতে বাইরে মা। মানুষজন দেখলে আমার কি করবো রাস্তাঘাটে? আরে বিয়ে না আপনি বুঝলাম না কি হইছে নানি তুমি ভিতরে আহো। আর তো আনলাম না বাইরা বিয়াই কি শুরু করছেন বাচ্চা মেয়ে? আর ওরা বাইর করতেছি কে বাই করতেছেন? একটা অলক্ষ্য অপায়া ওর কারণে কোনো মান ইজ্জত থাকে না এলাকার মধ্যে কেন বিয়ে? এ পর্যন্ত কয়টা বিয়া ঠিক কেন করছিস তুমি জানো না ওর বিয়ে ঠিক হয়েছিল? হ্যাঁ, 1 সপ্তাহ পরে অনুষ্ঠান, তুমি জানো না? তুমি কি আওয়াজে না না জানি তো। জানো? আবার জিজ্ঞাসা করতেছো কি লিগা? আন বন এক দূরে তেছেন জিরান একটু বনানো বন তারপর কইতাছে সব কথা খুললাম না রে আল্লাহ বাইরে বা কি হইছে কোন? কি হয়েছে হুনো তাহলে ছেলের বাড়ির লোক এসে নিষেধ করে গেছে এই কালিরে অপারে অলক্ষীরে নিব না। হেরা হেরা পছন্দ করে না, পছন্দ করে আমার এই ছোট মাইয়া, আমার এই সুন্দরীরে পছন্দ করে, তোমার ওই কালি নাতিরে পছন্দ করে না। এর লিগা বিয়া ভাঙ্গা গেছে গা। 1 সপ্তাহ পরে অনুষ্ঠান, কতগুলা মানুষ দাওয়াত দিছি, কি যে কম মানুষের কাছে কেমনে মুখ দেয়া আমার এলাকার ভিতরে এই চিন্তা করতেছি কালি আমি। বুঝছ না কাহিনী এটা সমস্যা? হ্যাঁ এটা সমস্যা এর লাগে ও অলক্ষী অপয়া। তাহলে
আমি কত করে বলি একটু ক্রিম মাখার জন্য, একটু ক্রিম মাখার জন্য, একটু ক্রিমও মাখে না। আহা ক্রিম মাখে না। 100 জন ওরে দেখতে আসছে, সবাই শুধু আমাকে পছন্দ করে। ও তাই? রিজেক্ট করে দিতে পারবা? তুমি অনেক সুন্দর যে লেগে তোমার পছন্দ করে। সুন্দরী তো, এটা কোন লাগে? তুমি দেখতেছো না আমার মেয়ে সুন্দরী না কি? আচ্ছা তুই তো আর দেখতে পারোস না, ও কালো দেখা। আবার ওর বিয়েতে তুই মানুষজন দাওয়াত দিছিস, এটা বিশ্বাস করা যায়? মাইসে তাও তো কইবো না, সিকির লিগা শুনবা না? বিয়াইন মাইসে কইবো না যে বড় মাইয়া বিয়ে দিতেছে, কোনো আয়োজন নাই, কিছু নাই, কে মানুষজন দাওয়াত দেয় না, আমগো একটা বাণিজ্য আছে না। এই যে আপনি জ্বরে এত কিছু বলেন বিয়াইন, ও কিন্তু আপনার চেহারার রংটাই পাইছে, আপনার গায়ের রংটাই পাইছে। কেডা কইছে আমনে চেহারা রং পাইছে? আমনে তো একসময় অলন কালি ভূতি আছিল, ঠিক আছে। ক্রিম লাগা কিরম সুন্দর হয়ে গেছেন না। ঠিক আছে, আমার গায়ের চেহারা এই রঙেই পাইছে, ও সমস্যা কি তাতে? ও কি মানুষ না? না, কেডা কইছে অমানুষ? তাহলে আপনারা কেন ওর সাথে এরকম খারাপ ব্যবহার করেন? হ্যাঁ, বাচ্চা মানুষ, এখন ছোট। শোনো, তুমি জ্ঞান দিও না। তুমি আসো কি লিগা? বিয়ার অনুষ্ঠান দেখে আইছো না? হ্যাঁ। জ্ঞান ঠ্যান দিও না। বিয়ার অনুষ্ঠান নাই তা উদাই তোমার বাসায় যাও তুমি। বিয়ানের- আমার হুনতে মন চায় না। খারাপ ব্যবহার করছ কেউ আর সাথে? তুমি তোমার নাতনিকে নিয়ে যাও সাথে করে। বেয়াদব! এই দেন, আপনার কত বড় সাহস, আপনি আমার বাড়ির দাঁড়ায় আপনি আমার নাতনি ধমক করেন? এত সাহস! আপনার গায়ে হাত দিতে না আমি বাধ্য হইলাম বিয়ান, বুঝছেন? আপনার না থাপ প্রাণীর দরকার। বোমা দেখছো? আপনি যে জায়গার ভিতরে একটা গুরুজন, আপনি একটা মুরব্বী, এই হিসাবে আমার মেয়ের আপনার শিক্ষা দেওয়া উচিত, বোঝানো উচিত। ওই জায়গার ভিতরে আপনি নিজেই বদমাইশ, আপনি কি বুঝাইবেন? এই, আরে জন্ম দিছে কে? কে? দিশান তো হসপিটালে জন্ম। হুম। আমার মনে হইতাছে ওলট পালট হয়ে গেছে। আমার বাচ্চাটা কেউ নিয়ে গেছে আর হ্যাঁ বাচ্চাটা আমার দিয়ে গেছে। শয়তানের বাচ্চা, তোরা যে 6-7টা ভাই বোন, এক কালার কি হইছে সবাই? হাতের 5টা আঙ্গুল কি এক সমান? এক সমান হাতের 5টা আঙ্গুল? না। বড় ছোট মেজ সবই আছে। তাহলে তুই কেমনে কস হসপিটালে তোরা চেঞ্জ করে দিছে? চেঞ্জ করে দিছে। না একটা সুন্দর লোক একটা কালো লোক নিয়ে। সুন্দর হইলো তো তোর শাশুড়ি, তো একটা কালা ভূতনি, তার মা, এই যে আমিও তো শ্যামলা। আমি শ্যামলা না? হইতেই পারে, স্বাভাবিক। এই যে তোর মাইয়া কিন্তু এত সুন্দর না, আর চেহারা দেখছিস না, জ্বলাই লাইছে, একটা ক্রিম মাইখা জ্বলাই ফেলাইছে, বুঝছস? খবরদার আমার ছোট মেয়ের নামে কোনো মিথ্যা কথা বলবে না। কোনো ক্রিম ট্রিম আমার মেয়ে মাখে না। আমি উল্টাপাল্টা দেবো। ও ক্রিম মাখো না তুমি, না? তুমি খালি রাত্রে সারাকর সাথে বসে বসে ফোনে কথা বলো। তুমি দেখো না ক্রিম মাখে না কি মাখে? আবিয়ান! সুন্দরী। কি আপনি ঝগড়া করতেছেন? আপনি কথা কইবেন না, কই দিলাম বিয়ান। খবরদার, আপনার নাটক এতদিন ধরে দেখতেছি, খবরদার কইতাছি, এই যে কথা কইবেন না। এনে কি হদ্দারগিরি করতেছো? তুই আর কি লিগা মারলি? তুই না অতিরিক্ত বেড়ে গেছিস। একটা কথা এই ওঠ, ওঠ, উঠো, উঠো মা, এনে বসো। আচ্ছা রুনা, তুই একটা কথা কও, তোর ভাইও তো কালা, তুই সুন্দর, তোর আব্বার কালা তোর ভাই পাইছে, তোর আব্বা কালা না? তোর আব্বা কি মানুষ না? তুই কি তোর আব্বারে কখনো কইছস যে এটা আমার আব্বা না? কইছস? কস নেই। তোর বড় ভাই কিন্তু কালো, তুই কি কইছস যে এটা আমার রক্ত না, এটা আমার ভাই না? মা তুমি আরেক জায়গাতে নিয়ে আইসো, এই কথা কইছস? তোর পেটের থেকে হইছে, তুই 10 মাস 10 দিন পেটে রাখছস, ওই মেয়েরা কেমনে তুই অস্বীকার করস? হ্যাঁ, হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, এক পেটের তো হইলেও সবাই এক কালার হয় না, এই কথাটা মনে রাখিস। তোর এই রক্ত, তুই 10 মাস 10 দিন পেটে রাখা কষ্ট করে জন্ম দিছস, লালন পালন করছস, ঠিক আছে? ওরা তুই দেখতে পারস না, ও এখন যদি সুন্দর হইতো তুই ওরা দেখতি না? সুন্দর কালো কি নিজের হাতে বানান যায়? হ্যাঁ, তোর আমি মারতে চাই না, তোর আমি কিছু কইতে চাই না, কারণ কি লেগে জানোস? তোর বাড়ির মুরব্বী এলো শয়তান, তোর বাড়ির মুরব্বী তোরা কুবুদ্ধি দেয়, তোর ভালো বুদ্ধি দেয় না। তুই আর তোর শাশুড়ি এত অহংকার করস, সুন্দর চামড়া দিয়ে কি ধুয়ে ধুয়ে পানি খাবি? পানি খাবি? শোনরু না, তোরা বুঝায় লাভ নেই। ওই ছোটবেলা থেকে তোরা এরকম মাইদুর করতে করতে ওরা অনেক মাইদুর করস, তোরা সবাই মিলে মাইদুর করস। ও হইলো ছোট, তোর ছোট মেয়ে ওর গায়ে হাত তুলে, এটা কি ঠিক? তোরা বুঝবি না, অনেক বুঝাইছি, তোরা বুঝের মানুষ না। শোন, আমি একটা কথা কইতেছিলাম যে তোর বিয়েটা ভেঙেই গেছে, আর বিয়ের কারণেই আসছিলাম। তো একটা কথা কই, যে তো আমার জায়গা সম্পত্তি আছে সব চাইছিলাম তোর নামে লিখে দিতে, এই কারণে আসছিলাম। এখন যেই তো তুই দেখতেছি আমার কালা নাতনি রে দেখতেই পারস না, ওরে বাসাতে বের করে দিতেছস, তাইলে আমি একটা সিদ্ধান্ত নিছি। সিদ্ধান্তটা হইলো আমার যত জায়গা সম্পত্তি আছে সব কিছু আমি ঋতুরে লিখে দিব, তরে এক পায়েও দিব না, এক কোনাও দিব না, বুঝতে পারছস? ঋতু আজকে থেকে আমার সাথে আমার বাড়িতে থাকবো, আমার যত সম্পত্তির মালিক ঋতু আজকে থেকে, তুই না। তুই আমার বাড়ির সামনেও যেতে পারবি না, তোরা বইলা দিয়ে গেলাম। আর ঋতু চল। আর এই যে ডঙ্গিলি,
এই সুন্দর চামড়া না বিয়ার পরে থাকবো না, কয়ে দিলাম। আরে যে বিয়ে এক পাও তো গেছে গা কবরে, কয়দিন পরে যাইবেন ময়রা। এত সুন্দর কালা দিয়ে কি করেন? ধুয়ে দেওয়া পানি খাইবেন? আপনারা খাওয়ান, সমস্যা নাই। আর একটা হাঙ্গাবেন সুন্দর বেড়া দেখা কানে দিব। আপনারা দিব না, সমস্যা নাই কি আর। তোর আব্বার লাগো যোগাযোগ করার চেষ্টা করবি না। তোর আব্বাই কইছে তোর মাইয়ারে কালা মাইয়ারে সবকিছু লিখে দিতে। হাজির আমার বকুলাগুলো সব প্ল্যানিং করে আসছে। চুপ, কথা বলো না, যাও ভিতরে যাও। যাও ভিতরে যাও। বলে এখন আমার কি স্যার? কিছুই হয় না আম্মা, ঠিকই বলছে আমার মা, খারাপ কিছু বলে নাই। হাতের 5টা আঙ্গুল এক সমান না, বুঝতে পারছেন তো? সন্তান সব একরকম হয় না। নারী ছেড়া ধন আমার, একটু হলেও তো আমার কষ্ট লাগে, বুঝেন না? এটা কষ্টের সাগর, সাগর পায়া কইরা না মাইয়া লাগে ওখানে। আগে এই মাইয়া কই আসছিল, হ্যাঁ? আর আপনি তুমি দি মাইয়া লাগার কত বেশি করছো। আপনাদের জন্যই করছি, শুধু শুধু করি নাই। এত মায়া লাগলে মাইয়া লোক তুমি করতে বাইরে যাও গা। এবার থাকুন না করে তোমার। এই জন্যই তো কিছু করি না, খালি কোন যে বাসা থেকে বাইরে যাও মায়ার লিগে যদি মায়া দেখাই, এই জন্য আপনাদের জন্য মায়া দেখাই না। মাইয়ার হ্যাঁ আপনাদের জন্য অনেক অত্যাচার করছি, কি করবো? করার কিছু নাই খা, আমার এদিকেও নাই এদিকেও নাই, এদিকেও রক্ষা করতে হইব ওদিকেও রক্ষা করতে হইব।